আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনারা যারা নতুন ইউটিউবার রয়েছেন অথবা মোটামুটি পুরাতন কিন্তু এখন পর্যন্ত সফল হতে পারেননি, আজকের এই ভিডিওটা তাদের জন্য। যারা আমরা ভিডিও আপলোড দেই, বিভিন্নভাবে কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড দেওয়া যায়। ধরেন আপনি চাইলে ক্রোম ব্রাউজারের মাধ্যমে দিতে পারেন, আবার ওয়াইটি স্টুডিওর মাধ্যমেও কিন্তু ভিডিও আপলোড দিতে পারেন। এখন ওয়াইটি স্টুডিওর মাধ্যমে দিবেন নাকি ক্রোম ব্রাউজার দিয়ে দিবেন, কোনটা বেটার? আবার ট্যাগ কোথা থেকে নেবেন? ভিডিও আপলোডের জন্য কি ট্যাগ খুব গুরুত্বপূর্ণ নাকি ট্যাগ গুরুত্বপূর্ণ নয়? এবং ডেসক্রিপশন ভিডিওর জন্য কতটা গুরুত্বপূর্ণ? এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব এবং খুব সহজভাবে কিভাবে ভিডিও আপলোড দিলে ইউটিউব থেকে খুব সুন্দর ভিউজ পাওয়া যাবে। অথবা ইউটিউবে ভিডিও আপলোড দিতে গেলে কিন্তু অনেক সময় লেগে যায়, ট্যাগ নিতে হয়, ডেসক্রিপশন নিতে হয়, টাইটেল লিখতে হয়, এবং এগুলো যদি সঠিকভাবে দেওয়া না হয় সেক্ষেত্রে কিন্তু ভিডিওটা আপনাদের র্যাঙ্ক নাও করতে পারে। এজন্য আপনাকে সঠিক ট্যাগ দিতে হবে, সঠিক ডেসক্রিপশন দিতে হবে, সাথে সঠিক টাইটেল না দিলে কিন্তু আপনার ভিডিওটা সঠিক জায়গায় পৌঁছাবে না। এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে থাম্বনেল। হ্যাঁ, একটা ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে সেই ভিডিওর থাম্বনেল এবং সেই ভিডিওর ট্যাগস। এখন প্রথম পর্যায়ে আসলাম যে ভিডিও আপলোডের জন্য আপনারা থাম্বনেল কোথায় পাবেন এবং সেই থাম্বনেলটা সুন্দর হবে কিভাবে, বা আপনার অডিয়েন্স সেটা দেখে ক্লিক করবে এরকম থাম্বনেল আপনারা কীভাবে এডিট করতে পারবেন বা কোথায় পাবেন। আমার এর পূর্বের ভিডিওতে 2টা কি 3টা ভিডিও দেওয়া রয়েছে, সেখানে কিন্তু থাম্বনেল এডিটের অর্থাৎ পিক্সেল ল্যাব দিয়ে থাম্বনেল এডিট এবং আপনার কম্পিউটার দিয়ে থাম্বনেল এডিট দুইটাই কিন্তু দেওয়া রয়েছে। আপনারা যারা কম্পিউটার ইউজ করেন, আমি আপনাকে বলবো যারা প্রো লেভেলের এডিট জানেন না তারা মোবাইলে চলে আসেন। ঠিক আছে, মোবাইলে কিন্তু খুব সহজভাবে অনেক সুন্দর সুন্দর থাম্বনেল এডিট করা যায়। আপনারা চাইলে মোবাইল দিয়ে ট্রাই করতে পারেন। আর যারা মোবাইল দিয়ে কাজ করতে চান তারা তো মোবাইল দিয়ে করবেনই। পিক্সেল ল্যাবের আপনারা কাজ শিখে নেবেন। পিক্সেল ল্যাবের আমার একটা ভিডিও দেওয়া আছে যে পিক্সেল ল্যাব দিয়ে আমি কীভাবে থাম্বনেল এডিট করি, আপনারা সেই ভিডিওটা দেখবেন, 4 কি 5 মিনিটের ভিডিও। ওখানে বেসিক কিছু কাজ দেওয়া রয়েছে, সেই বেসিক কাজগুলো যদি আপনি জানেন তাহলেই কিন্তু আপনি ইউটিউবে যে অসংখ্য সুন্দর সুন্দর থাম্বনেল রয়েছে সেই থাম্বনেলের মতোই কিন্তু আপনি থাম্বনেল তৈরি করতে পারবেন। এখন আপনি বলবেন যে বেসিক কাজ জেনে কীভাবে অত সুন্দর থাম্বনেল এডিট করা যাবে, সেটিও আমি সেখানে দেখিয়ে দিয়েছি। 2টা ভিডিও রয়েছে। একটা রয়েছে যে আপনারা পিক্সেল ল্যাবের সাহায্যে কীভাবে থাম্বনেল এডিট করবেন, এই ভিডিওটা দেখবেন। এবং আরেকটা ভিডিও দেওয়া রয়েছে যে অন্যের মতো থাম্বনেল কীভাবে এডিট করবেন। ঠিক আছে, এর মানে হচ্ছে অন্যের থাম্বনেল ডাউনলোড করে সেই থাম্বনেলটাকে আপনি একটু কাস্টমাইজ করে আপনার থাম্বনেলে কিন্তু রূপান্তর করে নিতে পারবেন। ঠিক আছে, এখন চলে আসলাম টাইটেল। আপনার ভিডিওর জন্য কিন্তু দ্বিতীয় গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আপনার ভিডিওর টাইটেল। এখন এই টাইটেল আপনার ভিডিও করলেন, ঠিক আছে, এই ভিডিওর জন্য আপনারা সঠিক টাইটেল কোথায় পাবেন? হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো টাইটেল। এই জন্য আপনারা কী করবেন, আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করেছেন, মনে করেন আমি ভিডিওটা মেক করছি যে ইউটিউবে এসইও করব কিভাবে। ঠিক আছে, আপনার মনের ভাষায় মাধুর্য মিশিয়ে আপনারা এটাকে ইউটিউবে সার্চ করবেন যে ইউটিউব এসইও করব কিভাবে বা এসইও করব কিভাবে। ইউটিউবে সার্চ দেওয়ার সাথে সাথে সবার উপরে যে 2-3টা ভিডিও আসবে, অবশ্যই সেই ভিডিওটা অনেক র্যাঙ্ক করা ভিডিও, এই জন্যই আপনার সামনে কিন্তু এসেছে। হ্যাঁ, অবশ্যই লক্ষ্য রাখবেন যে সামনে স্পন্সর ভিডিওটা আসছে কিনা। যদি স্পন্সর ভিডিও আসে সেটার ট্যাগ অথবা থাম্বনেল নেওয়ার কোনো দরকার নেই। সেই প্রথম ভিডিওটা বাদ দিয়ে দ্বিতীয় অথবা তৃতীয় ভিডিওটার যে টাইটেলটা রয়েছে সেই টাইটেলটা আপনারা ওখান থেকে হুবহু কপি করে নিয়ে আপনার ভিডিওতে বসিয়ে দেবেন টাইটেলটা। ঠিক আছে, এখন টাইটেলের বিষয়টা চলে গেল। এখন আসা যাক ডেসক্রিপশনে। আপনারা আপনার ওই ভিডিওর জন্য সঠিক ডেসক্রিপশনটা কোথায় পাবেন? হ্যাঁ, ডেসক্রিপশনটা আপনি যদি চান হুবহু, যদি আপনি ওনার ভিডিও ডেসক্রিপশনটা কপি করতে চান, সেখানে কিন্তু ওনার অনেকগুলো চ্যানেল, ওনার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকতে পারে, ওনার ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকতে পারে, আবার ধরেন যে ওখানে ওনার অনেকগুলো ভিডিওর লিঙ্কও দেওয়া থাকতে পারে, আবার ওনার নিজস্ব নাম অনেক কিছুই নিজের থাকতে পারে। সেখান থেকে মোছা করতে গেলে অনেক সময় লেগে যাবে। এই জন্য আপনারা কী করবেন, ওই টাইটেলটা আপনারা যে কপি করে নিলেন সরাসরি আপনারা চলে যাবেন চ্যাটজিপিটিতে। চ্যাটজিপিটি চেনেন না, এই সময়ে লোক খুবই কম রয়েছেন, এই জন্য চ্যাটজিপিটি নিয়ে বেশি কথা বলছি না। যারা চ্যাটজিপিটি সম্পর্কে জানেন না তারা প্লে স্টোরে চ্যাটজিপিটি লিখে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার সাথে সাথে ওখানে কিন্তু আপনারা চ্যাটজিপিটি পেয়ে যাবেন। চ্যাটজিপিটিকে আপনি সাইন ইন করে নেবেন। সাইন ইন করে নেওয়ার পর সেখানে আপনারা যে টাইটেলটা কপি করেছেন সেই টাইটেলটা পেস্ট করে দিয়ে ওখানে লিখবেন যে এই টাইটেলের জন্য ইউটিউব ভিডিও ডেসক্রিপশন চাই। শুধু এতটুকু লিখে দিবেন, সেখানে আপনাকে একটা সুন্দরভাবে ডেসক্রিপশন সাজিয়ে দিবে। সেই ডেসক্রিপশনটা কপি করে আপনার
ডেসক্রিপশনে বসিয়ে দিবেন এবং সেখানে গুরুত্বপূর্ণ যা যা চেঞ্জ করার দরকার হয় সেখানে কিন্তু বলে দেওয়া থাকে, সেগুলো আপনারা চেঞ্জ করে নেবেন। ঠিক আছে, এখন আসলাম যে আপনারা ভিডিওতে ট্যাগ কোথা থেকে ব্যবহার করবেন এবং কোন কোন ট্যাগগুলো ব্যবহার করলে আপনার ভিডিওতে বেশি র্যাঙ্ক করবে। ঠিক আছে, এই জন্য আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে একটা ওয়েবসাইট দেখিয়ে দিচ্ছি। সেখানে আপনারা গেলেই আপনারা ওখান থেকে একদম যে টাইটেলটা আপনারা কপি করে নেবেন, ওই টাইটেলটা কিন্তু কপি করে রাখবেন। যে ভিডিও টাইটেলটা আপনি দিয়েছেন সেই টাইটেলটা কপি করে রাখবেন এবং এখানে আপনারা গুগলে চলে আসবেন, এখানে এসে লিখবেন ট্যাগ জেনারেটর। ট্যাগ জেনারেটর লেখার সাথে সাথে সবার উপরে যে ওয়েবসাইটটা আসবে এটার উপর আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আপনি ভিডিওর যে টাইটেলটা কপি করা রয়েছে এটা এখানে পেস্ট করে দিবেন, অথবা আপনি যে বিষয়ে ভিডিওটা বানিয়েছেন ওই বিষয়ে টাইটেলটা এখানে লিখে দেবেন। আমি এখানে একটা র্যান্ডমলি দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে সার্চের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু অনেকগুলো ট্যাগ চলে আসবে। এখান থেকে আপনারা ট্যাগগুলো শুধুমাত্র এখান থেকে কপি ট্যাগসের উপর যদি ক্লিক করে দিবেন, ট্যাগগুলো কিন্তু কপি হয়ে যাবে। এরপর আপনারা ভিডিও আপলোডের যে অপশনটা রয়েছে, আপনারা ক্রোম ব্রাউজারে আমি যদি যাই, গিয়ে আমার চ্যানেলে ওখানে দেখাচ্ছি, দেখানোর কোনো প্রয়োজন নেই। আপনারা ট্যাগগুলো কপি করে নেওয়া হলে আপনারা সরাসরি আপনাদের যেখানে ট্যাগ বসাতে হয় সেখানে ট্যাগগুলো পেস্ট করে দিবেন এবং ওখান থেকে আপনার যেই ট্যাগগুলো প্রয়োজন নাই ওখান থেকে কেটে দিবেন এবং সেখানে আপনার বাড়তি যদি কোনো ট্যাগ বসাতে হয় সেখানে আপনারা বাড়তি ট্যাগটা বসিয়ে নেবেন। ঠিক আছে, আর আপনাদেরকে বলে রাখি এই ট্যাগ জেনারেটর থেকে যে ট্যাগগুলো আসে এগুলো সর্বোচ্চ র্যাঙ্ক করা যে ট্যাগগুলো থাকে সেই ট্যাগগুলো কিন্তু আপনাকে সাজেস্ট করে। এই জন্য এই ট্যাগগুলো আপনারা যদি সঠিকভাবে ব্যবহার করেন এবং আমি যেই প্রসেসগুলো বললাম এই প্রসেসে যদি আপনি আপনার ভিডিও আপলোড করেন, আপনি 2-3 দিন আপলোড করে দেখবেন যে আপনার ভিডিও আপলোড করতে, যেই ভিডিওটা আপলোড করতে আপনার 20 থেকে 30 মিনিট লেগে যেত সেই ভিডিওটা আপলোড করতে কিন্তু আপনার 5 থেকে 7 মিনিটের মধ্যে হয়ে যাবে। ঠিক আছে, এবং এটা কিন্তু একটা সঠিক এসইও করার সিস্টেম। আপনাকে আর এখন পেইডভাবে এসইও করার কোনো প্রয়োজন হবে না। এভাবে কিছুদিন ভিডিও আপলোড করুন, অবশ্যই ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। আশা করি আপনারা এগিয়ে যাবেন আর আমাকে এগিয়ে যাওয়ার জন্য আপনারা সবাই হেল্প করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।